তুমি একা একা করছো, তোমার কষ্ট হয়ে যাচ্ছে না? কি গো বউ, কখন হবে গো? তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো থাকবে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে, চলো। তো এখানে আমরা গিয়ে ময়দা মাখাচ্ছিলাম পরোটা বানানোর জন্য। আমার বড় বলেছিল পরোটা খাবে, তো সেই কারণে ময়দা মাখাচ্ছিলাম আর তোমাদেরকে এটা দেখাচ্ছিলাম যে কটা বাজে। আর আজকে ময়দা দিয়ে পরোটা হচ্ছিল আর গিয়ে তোমার আলুর তরকারি। আর আমার এমনিতে খুব খিদে লেগেছিল, তোমাকে এই জন্য বললাম একটু পরোটা বানিয়ে দাও। হ্যাঁ, তো প্রথমে বলছিল যে দোকান থেকে কিনে এনে খাবে, তাই আমি বললাম যে থাক তাহলে আমিই বানিয়ে দিচ্ছি, যদিও আমি বসেই আছি। তো দেখো আর আমার বোনকে দিয়ে আমি এখানে ময়দা মাখাচ্ছি। হ্যাঁ, শাড়িটাকে খুবই খাটাচ্ছে। আর এমনি আমার বউ বলছে আমি ভালো পরোটা বানাতে পারি। আমি বললাম চলো তাহলে বানাও। আমি বলিনি, ওটা বোন বলেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গিয়ে ময়দাগুলোকে গোল গোল করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে এখানটায় আমি আলু ঠালু সব কিছু কেটে নিচ্ছিলাম। ও বললো যে আলুর তরকারি দিয়ে খাবে, প্রথমে আলু ভাজার কথা বলছিল, তারপরে বললো আলুর তরকারি দিয়ে খাবে। তো ততক্ষণ আমার বোন গেছিলো তেল আনতে, তার মধ্যে আমি এইসব ছোট ছোট কাজগুলো করে নিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো কি কি করি না আর করি। এমনিতেই আমার বউ একটু আলুর তরকারিটা খুব ভালোই বানায় না গো, খেতে খুব ভালো লাগে আমার। সেটা তুমি জানো, তাই না? আমি কি করে বলবো? আমি খাই, আমার তো ভালোই লাগে। নিজের রান্না তো নিজের ভালো লাগবেই। তো তারপরে এখানে আলুর তরকারি করছিলাম আমি, তো এসে আমার মাথা নষ্ট করে দিচ্ছিল। আর আমি খালি বলছিলাম যে এখান থেকে সরে যাও। তো তারপরে সকাল হয়ে গিয়েছিল, আমার খুব খিদে লেগেছিল, তাই না? তো ওই জন্য বলছিলাম একটু তাড়াতাড়ি করতে। এবারে আমার তো মা দুর্গার মতো 10টা হাত না, বা আমি ম্যাজিকও জানি না যে চুটকি মারবার হয়ে যাবে, তাই না? এটা তো আর না। যাই হোক, তো তোমরা দেখো, জানি না কেমন কি করেছি না করেছি। আমার বর তো বলছে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো তো অবশ্যই হবে। আমার বউ এত কষ্ট করে করছে, তো ভালো হবে না তো কি খারাপ হবে? শালি দেখে চলে গেল, দেখো কখন তুমি রান্না করবে। কি গো বউ, কখন হবে গো? তাড়াতাড়ি একটু করো। আরে বাপ রে, তুমি তো সাংঘাতিক পরোটার ডিজাইন করছো গো। এরকম পরোটা বানায় নাকি? হ্যাঁ, পাকিস্তান দিল্লি। আবার কি? দেখো, আসলে তো পরোটা আমি এভাবে বানাই না, তোমার খিদে পেয়েছে বলছিলে তাই কারণে এরকম করে করছিলাম। আমি আসলে রুটি যেমন করে বেলে ময়দা টয়দা দিয়ে সেরকম করে বেলি দিই, তারপরে আমি পরোটা করি অল্প তেলে। তো তুমি বললে বলে তাড়াতাড়ি করে। তো বাবু বলছি কি, আমি তোমাকে একটু হেল্প করে দেবো। তুমি একা একা করছো, তোমার কষ্ট হয়ে যাচ্ছে না? একটু তোমার পিঠটা একটু টিপি দিই, গাটা একটু টিপি দিই। খুব হাতে কষ্ট হচ্ছে না বাবু? না, আমার কষ্ট হচ্ছে না, তোমার জন্যই তো করছি। আর কারোর জন্য করছি কি? অন্য কারোর জন্য করলে কষ্ট হতো না, এমনটা না, কিন্তু তোমার জন্য করছি। তুমি এতদিন পর বাড়ি এসছো, তোমাকে রান্না করে খাওয়াতে হবে না? আজব তো। তো তোমরা সবাই জানো যে এটা আমাদের নতুন চ্যানেল, অনেকে জানো না অনেকে জানো। তো তোমরা একটুখানি সাপোর্ট করো, ঠিক আছে? কারণ দেখো, আমরা তো অনেকে আছে না যে বাজে এরকম ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আমরা বাজে ভিডিও না বা কোনো কিছু না, আমরা দেখো আমরা ন্যাচারাল যেই জিনিসগুলো আমরা যেরকম ঘরে থাকি, তো সেরকমই আর কি ভিডিও বানানোর চেষ্টা করি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাই না? হ্যাঁ, তো তোমাদেরকে সবাই কি বলবো, আমি যখন একা ছিলাম টুকটাক ভিডিও টুকটাক করতাম, তো সেরকম ভিডিও দিতে পারিনি। এখন আমরা দুজন একসঙ্গে থাকবো, তো এরকম ব্লগ ভিডিও বানাতে থাকবো। আমরা আর কি ডেলি ব্লগ বানাবো, যেটা করবো ডেলি লাইফস্টাইল যেগুলো যা হবে সেগুলো তোমাদেরকে আমরা দেখাতে থাকবো। হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট করো, এইটুকুই, আর কিছু না। তো এইখানে আমাদের পরোটা রেডি হয়ে গেছে, তো আমি সবাইকে দেওয়া থাওয়া করছিলাম। তো এখানে আমি ওকে দিয়েছি, আর ও ক্যামেরা ধরে ক্যামেরা ধরতেই ব্যস্ত, খেতে ব্যস্ত না। আমার বোন তো ওখানে খেতে ব্যস্ত। যাই হোক, তো আমি এখানে খাচ্ছিলাম চা দিই, কারণ আমি সকালে চা খাইনি যদু। তো আমি তারপরে আর কি ওদেরকে দিলাম, ওরা খেলো, বললো ভালো হয়েছে। আর আমি তো ভাবছি কখন খাবো। আমি ক্যামেরাটাকে বলছি আমার শালিকে যে ক্যামেরাটা ধরো, আমি একটু খেয়ে চেক করে দেখি কেমন হয়েছে। অনেকক্ষণের পর তো খাবারটা হলো, তো সত্যি খাবারটা খুব অসাধারণ খেতে, দারুণ কি বলবো, তোমার হাতে জবাব নেই। অনেক দিন পর খাচ্ছি, ঠিক আছে? আমার তো খুব ভালোই লাগলো বাবু, খেতে অনেক ভালো লাগলো। প্রায় 5 মাস পর ও আমার হাতে রান্না খাচ্ছে, তো এখানে আবার আমাকে একটু খাইয়েও দিচ্ছিল। খাও বাবু খাও, তুমিও খাও। হ্যাঁ, খাবো তো। তো যাই হোক, এখানে আবার টাটা মাটা করে দিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটু সাপোর্ট দেখিও। হ্যাঁ, তোমরা একটু সাপোর্ট করো, এইটুকুই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবে। এখন আমরা নতুন চ্যানেল খুলেছি, তোমরা যদি একটু সাপোর্ট না দেখাও তাহলে কি না করবো, তাই না? শুধু একটু সাপোর্ট করো, এবং এরপরও ভালো ভালো ভিডিও আসবে, আমরা বানাতে থাকবো ভিডিও এরকমভাবে, তোমাদেরকে ডেলি দেখাতে থাকবো। তো বাই।